ভিডিও গেমের মাধ্যমে মেসিদের প্রশিক্ষণ কি শুনে অবাক হচ্ছেন? আসলেই তাই। আর্জেন্টিনা দলের ট্যাকটিক্যাল অ্যানালিস্ট বোর্ডে ট্যাকটিক বোঝানোর বদলে ভিডিও গেমের আদলে জয়স্টিক ব্যবহার করে খেলোয়াড়দের ম্যাচ পরিকল্পনা শেখান। আর্জেন্টিনার 2022 কাতার বিশ্বকাপ জয়ের গল্পে আলোচনায় থাকেন লিওনেল স্কোলানি, লিওনেল মেসি কিংবা দলের তারকা ফুটবলাররা, কিন্তু পর্দার আড়ালে থাকা কয়েকজনের অবদানও ছিল সমান গুরুত্বপূর্ণ। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তাদেরই একজন মাতিয়াস মান্না, আর্জেন্টিনা জাতীয় দলের ট্যাকটিক্যাল অ্যানালিস্ট, যাকে দলের কম্পিউটার ব্রেন বলেও ডাকা হয়। মজার বিষয় হলো মান্না কখনোই পেশাদার ফুটবল খেলেননি। দর্শক, চলুন জেনে নিই কিভাবে আর্জেন্টিনা দলের সাথে মান্নার পথ চলা, কিভাবে দল তার কাছ থেকে উপকৃত হয়। 2006 সালে বুয়েন্স এইরেসে গার্দিওলার সঙ্গে প্রথম দেখা হয় মান্নার। এক কাপ কফির আড্ডা গড়ায় প্রায় 3 ঘন্টায়। সেই আলাপের মাধ্যমে দুজনের মধ্যে গড়ে ওঠে শ্রদ্ধা ও সম্পর্ক। ছোটবেলায় পরিবারের সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে রিয়াল মাদ্রিদের নয় বরং বার্সেলোনার মিডফিল্ডার গার্দিওলার জার্সি কিনেছিলেন মান্না। সেই জার্সি থেকে শুরু তার গার্দিওলার ভক্ত হয়ে ওঠার গল্প। যখন ইউরোপিয়ান ফুটবলে শারীরিক শক্তি নির্ভর ফুটবলে জয় জয়কার, তখন মান্না লিখতেন ফুটবলের স্কিল, পজিশনিং এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই সবচেয়ে বড় শক্তি। তার ব্লগ পরবর্তীতে বই আকারে প্রকাশিত হলে আর্জেন্টিনার ফুটবল মহলেও সাড়া ফেলে। 2016 সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর গার্দিওলা মান্নাকে নিজের কোচিং স্টাফে যোগ দেওয়ার প্রস্তাব দেন, এমনকি ইংল্যান্ডে একসঙ্গে কাজ করার আমন্ত্রণও জানান। কিন্তু শৈশবের নায়কের সেই প্রস্তাব ফিরিয়ে দেন মান্না। তার স্বপ্ন ছিল আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কাজ করা। অবশেষে 2018 বিশ্বকাপে হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফে ভিডিও ও ট্যাকটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যোগ দেন তিনি। সাম্পাওলি বিদায় নেওয়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া লিওনেল স্কোলানির অধীনেও থেকে যান মান্না। এরপর কোপা আমেরিকা, ফিনালিসেমিয়া এবং 2022 বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আর্জেন্টিনা দলে তার সবচেয়ে আলোচিত অবদান স্যান্ডবল সিস্টেম। বোর্ডে ট্যাকটিক বোঝানোর বদলে ভিডিও গেমের আদলে তৈরি এই সিমুলেটরে জয়স্টিক ব্যবহার করে খেলোয়াড়দের ম্যাচ পরিকল্পনা শেখানো হয়। মেসি সহ দলের অনেক খেলোয়াড়ই ভিডিও গেম প্রেমী হওয়ায় এই পদ্ধতি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এতে প্রতিপক্ষের কৌশল, প্রেসিং, আক্রমণ ও রক্ষণভাগের বিভিন্ন পরিস্থিতি বাস্তবসম্মতভাবে অনুশীলনের সুযোগ পান ফুটবলাররা। আজও আলোচনার আড়ালেই থাকতে পছন্দ করেন মাতিয়াস মান্না, কিন্তু আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের পেছনে তার অবদান যে অসামান্য তা স্বীকার করেন স্কোলানি থেকে শুরু করে কোচিং স্টাফের সবাই। ফুটবল না খেলেও যে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ইতিহাসের অংশ হওয়া যায়, মাতিয়াস মান্না তারই উজ্জ্বল উদাহরণ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।